এই সব নিয়ামতগুলোর মর্যাদার দিক থেকে, দাম আর মূল্যের দিক থেকে এক বরাবর না বড় ছোট আছে? যেমন ধরেন, আপনাকে বলা হলো যে তোমার যে কোনো একটা জিনিস চাই, হয় তোমার মাথাটা দাও আর না হয় তোমার একটা হাত দিয়া দাও, তো কোনটা দিবেন? কোনটা দিবেন? হাত। বোঝা গেল মাথা আর হাতের মূল্য এক না বড় ছোট আছে। ঠিক আছে কথা? আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কোনটা? মুফাসসিরিনে কেরাম এগুলো বুঝার জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন, যে এই মূল নীতিগুলোর আলোকে যে সমস্ত নিয়ামতগুলো পড়বে এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে এমন যে কোরআনে যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, মান মানে খোঁটা দেওয়া। আচ্ছা, এই সমাজে আমরা যে খোঁটা দেই, একটু বুঝে শুনে বলেন তো, বড় নিয়ামতের, বড় অনুগ্রহ আর দয়ার খোঁটা দেয় না ছোটটা? বড়টা। যেমন ধরেন, আপনি একজনকে 100 টাকা দিচ্ছেন, আবার ওই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন। খোঁটা দেওয়ার সময় কি বলবেন? ওই তোর না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন না বড়টা? আল্লাহ তাআলার শানে খোঁটা দেওয়া এটা বেমানান, খোঁটা এটা ভালো কাজ না। এই জন্য মুফাসসিররা আল্লাহর সাথে যখন এই শব্দ আসছে তখন আর খোঁটা দেওয়া অর্থ করেন না, অর্থ করেন যে আল্লাহ তাআলা দয়া করেছেন। তো মুফাসসিররা বলেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ দয়া করেছেন বলে যে শব্দ মান এটা ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত 17 নম্বর আয়াত। জাযাকুমুল্লাহ। খাটো মানুষ কত বিপদ দেখছেন আপনারা, জোড়া তালি দেওয়া লাগে আমার। কত সমস্যা ছিল, টুল গলা ভাঙ্গা মানুষ সরাইছে টুল, এমন দেখে যে খাটো মানুষ কয় দিক দিয়ে জোড়া দিবে বেটারা। হ্যাঁ, জোড়া তালি দিয়ে কোন রকম বসাইছে, আল্লাহ জাযায়ে খায়ের দেখ। সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, আমি আয়াতের তর্জমা করতেছি না, আবার ভুল ধরেন না, ওলামায়ে কেরাম আছেন অনেক, ভাব কথাটা বলতেছি। আল্লাহ বলছেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এই নিয়ামতগুলো আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা। বলেন ঈমানের নিয়ামত কি? শ্রেষ্ঠ নিয়ামতের একটা। ঠিক শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আলে ইমরান আয়াত 164, এই আয়াতেও আল্লাহ তাআলা একটা নিয়ামতের কথা বলেছেন। মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতে আল্লাহ বলছেন, বান্দা আমি যে তোমাকে আমার শ্রেষ্ঠ রাসূলকে দিছি নবী হিসাবে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত।
কাজী নবী হিসাবে আখিরি পয়গম্বরকে পাওয়া এটাও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত। বুঝে আসছেনি কথা? কত বড় নিয়ামত আমার নবী। একটু নবী চেনা দরকার। চিনেননি আপনারা? আরে কথা তো বলেন, নবী চিনেন? চিনেন? মাশাআল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন বহু মানুষ আছে যার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত তাকাইলে বুঝার উপায় নাই যে মানুষটা মুসলমান। আছে না নাই? তা আপনি সন্দেহ করে যদি জিজ্ঞেস করেন, ও ভাই তোমার নাম কি, মনে করছেন নামটা দেখে বুঝবেন ও মুসলমান না অন্য ধর্মের, তো বলে নাম হইল রতন। রতন কি নাম? এখন পড়ছেন আরো সন্দেহে, এটা কি রতন কুমার দাস না রতন খান সাহেব? কারণ মুসলমানও নাম রাখে রতন, হিন্দুও রাখে। পড়ছেন আরো বিপদে। তো সব ঝাইরা টাইরা ডাইরেক্ট জিজ্ঞেস করছেন, এ ভাই তুমি আখেরি পয়গম্বর চিনো, নবী চিনো? ওরে বাপরে বাপ, এই কথা জিজ্ঞেস করার তার খুব মাইন্ডে লাগছে, চেইতে গেছে। হই মিয়া ফাইজলামি করেন মিয়া, নবী চিনে না মানে আমি আশিক রাসূল। বাপরে বাপ, আশিক রাসূলের চেহারা কি! সুবহানাল্লাহ। এই আশিক রাসূল কেমন দোস্ত একটু বুঝেন ভাই, ভূমিকার কথাগুলো একটু বুঝেন। আমার কথা হবে শেষ, একদম শেষে মূল একটা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। ওই কথাটা বুঝার জন্য এই লম্বা কথাগুলো বুঝা লাগবে। আমি অনেক দূর থেকে চুলকাইতে চুলকাইতে আসি জাগাত। ধৈর্য থাকলে বুঝবেন, ধৈর্য না থাকলে অধৈর্য হইলে বোঝা যাবে না ইনশাআল্লাহ। বলেন, আমরা যখন ছোট ছিলাম, 80-র দশকের শেষ দিকের কথা, এখন যেমন বাংলাদেশের ছেলেরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে, আমরা যখন ছোট ছিলাম তখনও আনত। কিন্তু তখন এতটা প্রচারণা পায় নাই, কারণ তখন তো হযরত ফেসবুক শরীফ আর ফদিলাতুল শেখ ইউটিউব লানাতুল্লাহ আলাইহা ছিল না। এখন এদের কল্যাণে অনেক প্রচারণা পাচ্ছে। হ্যাঁ, প্রচার হওয়া দরকার, আরো বেশি হওয়া দরকার, কারণ আমরা দেখছি প্রচারের কারণে নাস্তিক পাড়ায় আগুন লাগছে, আগুন আরো ভালো করে লাগানো দরকার। তো ওই সময় আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, তো আমাদের একজন সিনিয়র বড় ভাই ছিলেন হাফেজ কারি নুরুল্লাহ, এখন কাতারের এক বড় মসজিদের ইমাম। নুরুল্লাহ ভাই ছিলেন তখন একজন ফেভারিট প্রতিযোগী। বাছাই প্রতিযোগিতায় প্রায় সবসময় তিনি ফার্স্ট হইতেন। বাইতুল মুকাররমে বাছাই হইতো, প্রায় সবসময় তিনি ফার্স্ট হইতেন, প্রথম হইতেন। কিন্তু ওনাকে বিদেশে পাঠানো হতো না। কেন? কারণ তার একটা শারীরিক সমস্যা ছিল, তিনি কাঁপতেন, এরকম কাঁপতেন। তো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন কাঁপাকাঁপি করলে দেশের বদনাম হবে, এই জন্য তাকে পাঠানো হতো না। তো একবার নাকি খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো আমার হাত আর মুখের দিকে দেখতে হবে এই জবাবটা বুঝার জন্যে। কোন দিকে তাকায় আছেন? আমার হাত দেখতেছেন, মুখ দেখতেছেন। তো খতিব সাহেব জিজ্ঞেস করছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি এভাবে জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। দেখছেন আপনারা? আহা, কোন দিকে তাকায় আছে? আচ্ছা দেখেন, ভালো করে দেখেন পিছনে কি দেখতেছেন, দেখেন আপনারা। দেখা শেষ হইলে আমারে বইলেন, দেখা শেষ তারপরে কথা শুরু করো। না না, ভালো করে দেখালো। আমি চুপ হইলাম। এমন আজাইরা মানুষের সাথে আমি কথা বলতে পারি না যে অমনোযোগী আমার কথা শুনবে না, তার সাথে আমার কথা নাই। সোজা হিসাব। আপনার মনোযোগ দিতে পারলে শুনেন। সালাম।
আল্লাহু আকবার। শাসিনী আপনি আচ্ছা। তো নুরুল্লাহ ভাইকে খতিব ওবায়দুল হক সব জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই কি বলতেছেন, হুজুর আগের মতো কাঁপি না। হাত কাঁপতেছে, মুখ কাঁপতেছে, আর মুখে কি বলতেছে, আগের মতো। আচ্ছা বলেন তো, হাত কি বলে, কাঁপে না কাঁপে না? মুখ কি বলে, কাঁপে না কাঁপে না? আরে মুখ কি বলতেছে, কাঁপি না। বলছে কি, কাঁপি না। করছে কি, কাঁপতেছে। তো মুখের কথা আর হাতের কথা, হাতের ভাষা মিল আছে? বলেন মিল আছে? এখনকার আশেকে রসুলদের হালত হয়ে গেছে তাই। ওর চুল বলে ও নবী চিনে না, মুখে বলে আশেকে রসুল। और मुखटा दाढ़ी छाड़ा मुखटा बोले आशिके फासिक, आशिके यहूदी नासारा। मुखे बोले आशिक रसूल और लिबास बोले आशिक रसूल ना, और बीबीर पोशाक बोले आशिक रसूल ना। और যদি আশিক রসুল হইতো, और মুখে দাড়ি থাকতো, और যদি আশিক রসুল হইতো নবীর লিবাস থাকতো, और যদি আশিক রসুল হইতো বিবির গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক জড়াতো না। আসলে মুখে বলে আশিক রসুল, আসলে আসলে আশিক রসুল না। বুঝে আসছে কথা? তো এই জন্য চলেন আজকে আমরা একটু নবী চিনি। আমি আপনাদেরকে নবী চেনাবো, আপনারা নবী চিনেন। আমি একটু অন্যভাবে চেনাতে চাই, কারণ আমার একটা কথা বলতে হবে। একটা উদাহরণ দিয়ে থাকেন আমাদের বড়রা নবীকে চেনানোর ক্ষেত্রে। এই উদাহরণটা যত বোঝা যাবে নবীকে চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা অঢেল সম্পদের মালিক। অঢেল তো বুঝেন যার কোনো হিসাব নাই, এত সম্পদ হিসাব নাই। এখন একটু বুঝে শুনে বলেন তো, এই হিসাব ছাড়া টাকাওয়ালা যে মানুষটা মালিক, ও ঠান্ডা না গরম? কথা বলে না। আরে ঠান্ডা না গরম? টাকার একটা গরম আছে। আমাদের পকেটে টাকা না থাকলে দেখি মন মরা হয়ে থাকি, পকেটে টাকা আছে তো একটা উৎফুল্ল ভাব আসে, মানে টাকার একটা গরমি আছে। আর যখন হয় অঢেল সম্পদ, গরম কম না বেশি? তার একটা মাত্র মেয়ে, একমাত্র মেয়ে। বাবারা মেয়েদের প্রতি এমনি একটু দুর্বল হয়। এখন অঢেল সম্পদের মালিক বাবার মেয়ে, তার প্রতি আদর যত্ন অন্যদের তুলনায় কম না বেশি? ঘটনাক্রমে মেয়েটা খুবই সুন্দরী। এখন বলেন তো বাবার অবস্থা কেমন? টাকার অভাব নাই, মেয়েও একটা, আবার সুন্দরী। এই বাবার অবস্থা কি? আমি নাম দিছি 440 লাইন, ধরাও যায় না, তাকানোও যায় না। সুবহানাল্লাহ। এ পোলাপান আমার সাথে বল, কোন বাবা? 440 বাবা। বলেন। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব সামনে ইনশাআল্লাহ যে কোন বাবা, তো বলতে হবে কোন বাবা। বলে 440 বাবা। এই মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। এখন এক লোক আসছে প্রস্তাব নিয়ে, ভাই আপনার মেয়ের সাথে একটা ভালো ছেলের প্রস্তাব নিয়ে আসছি। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো বলে আমি ছেলের খালু হই। কি হই? বলেন না কথা। আমি ছেলের খালু। যেই না বলছে খালু, এই তো বাবা গেছে খেইপা। বাবা কোন বাবা? আহা, তো নাম দিছিলাম 440 বাবা। খেপারই তো কথা, বুঝে আসছে না কথা? নামটা দিছি তো এই জন্যই, যেন আপনারা বুঝেন। যেই বলছে আমি ছেলের খালু, আর গেছে এমন গরম হইয়া, মিয়া ফাইজলামি করো, আমার মেয়ের কাছে প্রস্তাব নিয়ে আসছে, খালু আসছে। তো বেড়াকো ভাই এমন করেন কেন? কে আসবে? বলে ছেলের বাপ রেখে পাঠাও। আরে ভাই কইলি তো চেতেন কেন? বাড়িতে যায় আর ছেলের বাপরে বলে ভাই রে ভাই, যে গরম বেটা, 440 লাইন, তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমিই যাও।
বাবা আসছে প্রস্তাব নিয়ে, ছেলের বাবা। খুব খেয়াল করতে হবে দোস্ত, এটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে। বাবা আসছে প্রস্তাব নিয়ে, ভাই আমার ছেলের ব্যাপারে আপনার সাথে কথা হয়েছে। ও আপনি সেই বাবা, তা আপনার ছেলের নাম কি? অমক। আপনার নাম কি? অমক। আপনার বাপের নাম কি? অমক। ছেলের মার নাম কি? অমক। ছেলে দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর নিস। নেওয়ার কথা কিনা? কারণ বাবা যেহেতু, কোন বাবা? আরে সাধারণ বাবাও তো মেয়ের বিয়ে দেওয়ার সময় খোঁজ খবর লয়, আর এমন বাবা হইলে খবর একটু কম নিবে না বেশি নিবে? সব খবর টবর নিয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যায়। তো বিয়ে ঠিক। এখন মেয়েকে যখন বিদায় দিবে শ্বশুর বাড়ি, একটু বুঝে শুনে বলেন, শাড়ি যে কিনবে কম দামি না দামি? কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই এ মেয়ে ছাড়া। তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়িটাই কিনে, গয়না কিনে তো সেরা গয়নাই কিনে, প্রসাধনী কিনে তো সেরা প্রসাধনী কিনে, কারণ তার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই। সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর মেয়েকে বিদায় দিস। করবি কি করবে না বলেন? আরে এমনটা করবি কি করবে না? কেন? তার টাকার অভাব নাই, খরচের আর জায়গা নাই। আমাদের বড়রা বলেন, দেখো একজন বাবা তার মেয়েকে ভালোবাসার কারণে সে তার সামর্থ্যের সবটুকু দিয়া মেয়েকে বিদায় দেয়। সে চেষ্টা করে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর মেয়েকে বিদায় দেওয়ার জন্যে। বলে একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। বাবা যদি মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দেন, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় কোনো কিছুর কমতি রাখেন নাই, যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। এইবার একটু একটু করে বুঝতে থাকেন কি সেরা জিনিস দিছেন। আমি তো সব বলতে পারবো না, আমার নবীর শান তো এমন না যে আমি এই ছোট্ট এক মজলিসে সব বলে দিব। আমি জানি কি বলবো কি, যতটুকু জানি ততটুকুর সময় কোথায়। আল্লাহু আকবার। সর্বপ্রথম তো প্রস্তাবের ব্যাপার। ওই যে বাবা, মনে আছে? কোন বাবা? আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ফ্রিতে দিব না। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে যে জিনিস তারা সহজে অর্জন করে এটার মূল্য দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টের, সেই জিনিসের মূল্য তত বেশি তার কাছে। তাই আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতেই পাঠায়া দিব না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে। চাইয়া নিতে হবে, প্রস্তাব দিতে হবে আমার কাছে যে আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই দেন। বলে তো প্রস্তাব কে দিবে? বলে ওই খালু মালু চলবে না, মনে আছে তো কথা? প্রস্তাব কে দিবে? বলে বাবা দেওয়া লাগবে। কে দিতে হবে? বলেন কে দিতে হবে?